আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 11 এর লেসন 9 এ পাউন্ড অফ ফ্ল্যাশ। রিড এ টেক্সটটি পড়ো। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, ইন ভেনিস ইটালি, ইটালির ভেনিসে, দেয়ার ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট নেম অ্যান্টোনিও। সেখানে একজন ধনী বণিক বাস করত যার নাম ছিল হচ্ছে অ্যান্টোনিও। হি হ্যাড মেনি শিপস সেলড ইন দ্য সি, তার অনেক জাহাজ ছিল যেটা হচ্ছে নদীতে চলতো বা সমুদ্রে চলতো। হিজ শিপস, তার জাহাজ, ক্যারিড, বহন করতো ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ টু আদার্স কান্ট্রিজ, তার জাহাজগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য অন্য দেশ থেকে নিয়ে আসতো বা বহন করতো অন্য দেশে। হি সোল্ড দিস গুডস দেয়ার, সে সেখানে তার পণ্যগুলো বিক্রি করতো। হি বট স্পাইসিস, তিনি কী করতো, মশলা ক্রয় করতো। অ্যান্ড আদার ভ্যালুয়েবল ফ্রম ফরেন কান্ট্রিজ, এবং অন্য অন্য মূল্যবান জিনিসপত্র বিদেশ থেকে তারা কিনতো আর কি। অ্যান্ড সোল্ড দেম ইন ভেনিস, এবং এগুলো তারা ভেনিসে বিক্রি করতো। মানে হচ্ছে তারা মূল্যবান জিনিস বা বিভিন্ন ধরনের মশলা অন্য বিদেশ থেকে ক্রয় করে এখানে মানে ভেনিসে তারা বিক্রি করতো। অ্যান্টনিও ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান, অ্যান্টনিও ছিল একজন ভালো এবং দয়ালু ব্যক্তি। হি অলওয়েজ হেল্প দ্য পোর, সে সর্বদা গরিবদেরকে সাহায্য করত। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম, মানে ভেনিসের লোকজন তাকে ভালোবাসত। ভেরি মাচ, খুব বেশি ভালোবাসত। ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস, তার সততা এবং দয়ার জন্য, মানে ভেনিসের লোকজন তার সততা এবং দয়ার জন্য সকলে তাকে ভালোবাসত। অ্যান্টনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেম বসানীয়, অ্যান্টনিও একজন নিকটতম বন্ধু ছিল যার নাম হচ্ছে বসানীয়। হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান, তিনি ছিলেন এক যুবক সুদর্শন লোক। অ্যান্ড ওয়াজ বর্ন এ নোবেল ফ্যামিলি, এবং তিনি জন্মগ্রহণ করছে একটা সম্ভ্রান্ত পরিবারে। বসানীয় লাইক টু লিভ এ ভেরি লাক্সারিয়াস লাইফ, মানে বসানীয় হচ্ছে মানে লাক্সারিয়াস লাইফ পছন্দ করত, আরামদায়ক জীবন পছন্দ করতো সে। শি লাভড, সে ভালোবাসত। গ্র্যান্ডার অ্যান্ড স্টাইল, মানে সে জীবনযাপন করতো কি খুব রাজকীয় স্টাইলে। শি স্পেন্ট মোর মানি দ্যাট হি আর্নড, সে যেটা আয় করতো তার থেকে বেশি সে ব্যয় করত। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি, প্রায় সে টাকা মানে তার অনেক সময় তার কাছে টাকা থাকতো না, মানে তার কাছ থেকে টাকা শেষ হয়ে যেত। ইন সাচ সিচুয়েশন, এই অবস্থায় বসানীয় উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও ফর হেল্প, এই সময় কী করতো, বসানীয় তার নিকটতম বন্ধু অ্যান্টোনিওর কাছে টাকা ধার চাইতো বা সাহায্য চাইতো। অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ, অ্যান্টোনিও কী করতো, তাকে ক্যাশ নগদ টাকা দিয়ে সাহায্য করতো। ইট ইজ সো হ্যাপেন্ড দ্যাট বসানীয় ফেল ইন লাভ উইথ এ ওয়েলথি ম্যান নেম পর্শিয়া, মানে এক সময় হচ্ছে কী করলো, বসানীয় হচ্ছে একজন মানে সম্পদশালী লেডি পর্শিয়ার প্রেমে পড়লো আর কি। পর্শিয়া ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি বাট অলসো ফর হার উইজডম, মানে পর্শিয়া শুধু একজন সুন্দর নারী ছিল না, তার অনেক জ্ঞানী ছিল। শি ওয়াজ সফট টুয়ার্ডস বসানীয় টু, তিনিও হচ্ছে বসানীয়কে পছন্দ করত। শি ওয়ান্টেড টু ভিজিট পর্শিয়া ইন এ গ্র্যান্ড ম্যানার, মানে খুব জাঁকজমকভাবে পর্শিয়ার সাথে দেখা করতে চাইল। বাট হি ডিড নট হ্যাভ এনি মানি, কিন্তু তার কাছে কোনো টাকা নাই। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও, তাই সে অ্যান্টোনিওর কাছে গেল। বসানীয় বলল, ডিয়ার মাই ফ্রেন্ড অ্যান্টোনিও, প্রিয় বন্ধু অ্যান্টোনিও, আই অ্যাম এ গ্রেট নিড অফ সাম মানি, আমার কিছু টাকার খুব প্রয়োজন। আই উড লাইক টু ভিজিট পর্শিয়া অ্যাট ব্লামেন্ট, আমি হচ্ছে পর্শিয়ার সাথে মানে দেখা করতে চাই, কোথায়, ব্লামেন্টে। কারেন্টলি ড্রেসড, মানে খুব মানে দামি পোশাক। অ্যান্ড উইথ মাই সার্ভেন্ট, এবং আমার সাথে অনেক মানে জাঁকজমকভাবে বা দামি পোশাক পরে আমি হচ্ছে ব্লামেন্টে পর্শিয়ার দেখা করতে চাই। বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই।
প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, টু ফুলফিল মাই ইন্টেনশন, আমার এই আকাঙ্ক্ষাকে বা আমার এই আশাকে পূরণ করার জন্য। অ্যান্টোনিও সেট, অ্যান্টোনিও বলল, দিস ইজ নট এ প্রবলেম, এটা কোনো সমস্যা না মাই ফ্রেন্ড, আমার বন্ধু। হাউ মাচ ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন? 3000 ডিকেটস, আমার কত 3000 ডিকেট প্রয়োজন, ভেনসিয়ান কারেন্সি মানে ভেনসিয়ান মুদ্রা আর কি। উইল ডু, আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি উইথ মি নাও অ্যাজ all my ships have gone out in the sea with merchandise, মানে কিন্তু এই মুহূর্তে হচ্ছে আমার কাছে টাকা নাই, মানে আমার যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো সব সমুদ্রে গেছে মালামাল নিয়ে। বাট ডোন্ট ওয়ারি, কিন্তু চিন্তা করো না মাই ফ্রেন্ড, আমার বন্ধু, আই উইল অ্যারেঞ্জ 3000 টিকেটস ফর ইউ, আমি তোমার জন্য 3000 টিকেটস ম্যানেজ করে দিব, অ্যারেঞ্জ করে দিব। সো হি ডিসাইডেড টু বোরো দ্য সাম ফ্রম এ মানি লেন্ডার নাম শাইলক, তাই তিনি হচ্ছে একজন টাকা প্রেমিক, মানে টাকা খুব ভালোবাসতো, টাকা সুদে লাগাইতো এরকমের। তার নাম হচ্ছে শাইলক, তার থেকে কি করবে, টাকা ধার নিয়ে দেবে। শাইলক ওয়াজ এ ভেরি কুকড ম্যান, তিনি খুব নিকৃষ্ট লোক ছিল। অ্যান্টোনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার, একে অপরকে তারা মানে ঘৃণা করত। শাইলক অ্যান্টোনিওকে ঘৃণা করতো, অ্যান্টোনিও শাইলককে ঘৃণা করতো। শাইলক ইউজ টু লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট, মানে শাইলক টাকা ধার দিত কি উচ্চ সুদে। হি উড ইভেন সেন্ড দ্য ডিভোট টু প্রিজন ইফ দ্য লেটার ফেল টু পে হিজ ডিবিট, মানে যদি তার টাকা দিতে দেরি হইতো তখন তুই কী করতো, জেলে তাদেরকে প্রদান করতো, মানে যে ধার নিত টাকা দিতে দেরি হইলে। অন দ্য অন্টারি, অন্যদিকে অ্যান্টোনিও ইউজ টু লেন্ড মানি টু হেল্প দোজ হু নিডেড ইট অ্যান্ড উড নট চার্জ এনি ইন্টারেস্ট, মানে অন্যদিকে কী করতো, অ্যান্টোনিও টাকা ধার দিত এবং মানুষের সাহায্য করতো এবং কোনো কী করতো, ইন্টারেস্ট নিত না সে। শাইলক এগ্রিড টু লেন্ড হিম মানি, শাইলক তাকে টাকা ধার দিতে রাজি হইল, বাট অন কন্ডিশন, একটা শর্তে। ইফ হি ফেল্ড, যদি সে ব্যর্থ হয়, টু রিপে দ্য মানে টাকা ফেরত দিতে, ইন 3 months টাইম, 3 মাসের ভিতরে, হি উড পে প্লান্টি, তাকে জরিমানা দিতে হবে। শাইলক উড কাট এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিওস বডি, মানে অ্যান্টোনিওর শরীর থেকে যে কোনো অংশ দিয়ে এক টুকরো মাংস নেবে শাইলক। অ্যান্টোনিও উইলিংলি অ্যাগ্রিড, তিনি রাজি হইল। অ্যান্টোনিও থিঙ্কিং দ্যাট, মনে করলো যে হিজ শিপস উড সুন রিটার্ন উইথ অল দ্য রিচ মার্চেন্ডাইজ, মানে খুব মানে লাভবান হয়ে তার পণ্যবাহী জাহাজগুলো ফিরে আসবে। অ্যান্ড হি কুড ইজিলি রিটার্ন দ্য মানি টু শাইলক, এবং খুব তারা মানে সহজেই সে শাইলককে টাকা দিয়ে দিতে পারবে বাই সেলিং দেম, ওইগুলো বিক্রি করে। শাইলক মেড অ্যান্টোনিও সাইন এ বন্ড, মানে একটা চুক্তিপত্রে স্বাক্ষর করলো। গিভিং হিম, তাকে দিল দ্য মানি, এবং মানি দিল। অ্যান্টোনিও যখন স্বাক্ষর করলো তখন শাইলক হচ্ছে তাকে 3000 ডিকেটস দিল। অ্যান্টোনিও টুক দ্য মানি অ্যান্ড গেভ ইট দ্য বসানীয়, অ্যান্টোনিও টাকাটা নিল এবং বসানীয়কে দিল। থ্যাংক ইউ এভরিওয়ান।